আমি তোমার কাছে এটা আশা করিনি যোধা। কিন্তু পিতা, কি করে ভুলে গেলে যে তুমি আমার মেয়ে, রাজপুত বংশের একজন রাজকুমারী তুমি? যখন রাজা সূর্যভান সিং তোমায় বলেছিলেন এই যুদ্ধের আগে উনি তোমায় বিবাহ করবেন না, তখন কেন তুমি মধ্যরাতে ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলে? কি দরকার ছিল এর? আপনি আমার কথাটা তো শুনুন। যা দেখেছি তাই কি যথেষ্ট নয় যে তোমার আরো কথা শুনতে হবে? আরে বিয়ের পরে কেউ তোমায় কোনো প্রশ্ন করতো না, কিন্তু বিয়ের আগে এইভাবে দেখা করা। রাজা সূর্যভান সিংকে তো আমি কিচ্ছু বলতে পারবো না, জামাই বলে সম্বোধন করেছি তাকে। ইচ্ছে করছে গলা টিপে মেরে ফেলি। তাহলে মেরে ফেলুন পিতা, কিন্তু একবার আমার কথাটা তো শুনুন। আমরা দুজন দুজনের নামের চিঠি পেয়ে ওখানে গিয়েছিলাম পিতা, আর যখন ওখানে পৌঁছই তখন বুঝতে পারি সবকিছু মিথ্যে। কেউ আমাদের সঙ্গে মজা করেছিল অথবা কোনো ষড়যন্ত্র হয়েছে পিতা। মা, তুমি তো আমাকে বিশ্বাস করো, তাই না? না, আজ তোমার কোনো কথা শুনতে ইচ্ছে করছে না আমার যোধা। তোমারও কি মনে হয় যে বিয়ে না করার ঘোষণা করার পরেও আমি ওখানে? তুমি তো গিয়েছিলে ওখানে, কি হলো বলো? আমার সাধ্যে থাকলে আমি খুব তাড়াতাড়ি এদের দুজনের বিয়ের আয়োজন করতাম। তাহলে কোনো শুভ দিন দেখে ওদের বিয়ের আয়োজন করা হোক। ভগবান দাসের পরামর্শ আমার উচিত মনে হচ্ছে। আপনি ঠিকই বলেছেন, কোনো শুভ দিন দেখে ওদের বিয়ে দিয়ে দিতে হবে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, রাজা সূর্যভান সিংকে কে বোঝাবে? আমি ওনাকে বোঝাবো, আমি ওনার সাথে দেখা করব। না ময়নাবতী, একজন রানীকে এই কাজ শোভা পায় না। কিন্তু মায়ের তো শোভা পায়, বিশেষ করে যখন তার মেয়ের জীবনের প্রশ্ন। ময়নাবতী ঠিকই বলেছে ভারমল, ওকে সূর্যভানের কাছে যেতে দাও, ওকে কথা বলতে দাও। তাছাড়া পুরুষেরা নারীদের কথা অমান্য করতে পারে না। আপনি যেমন বলবেন মা। যাও। বাবা সূর্যভান, প্রণাম রানীমা। আমি এক্ষুনি সংবাদ পেলাম যে আপনি এখানে আসছেন। আমার মেয়েকে বিয়ে করে নিন। আমি বুঝলাম না রানীমা। বিস্তারিতভাবে বোঝাবার সময় নেই, শুধু এইটুকু জেনে রাখুন, আমাদের বংশমর্যাদা রক্ষা করার জন্যে আমি এখানে এসেছি। আমার আর যোধার মধ্যে এমন কিছুই ঘটেনি যেমনটা আপনারা আমাদের সন্দেহ করছেন। আমি জানি এরকম কিছু হয়নি, সবাই নানা কথা বলছে। কিন্তু আমি জানি এটা নিশ্চিতভাবেই কারো ষড়যন্ত্র ছিল। আর কার এত সাহস হবে যে যোধার চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে? এই জন্য তো সমস্ত বংশমর্যাদা ভুলে আমি আপনার কাছে এসেছি। আমি আপনার চিন্তা বুঝতে পারছি, কিন্তু আমার চিন্তা, যদি যুদ্ধে আমার কিছু হয়ে যায় তাহলে যোধার কি হবে? সেটাই হবে যা অন্যান্য রানীদের সাথে হয়ে থাকে। আপনার নামে সিঁদুর ওর সিঁথিতে পরিয়ে আমি নিজে ওকে জহরের আগুনে সমর্পণ করব। আর এটাই তো আমি চাইছি না রানীমা। এটা আপনার ইচ্ছে নয়। যোধার ভাগ্যের পরিণতি ভেবে আপনি এই বিয়েতে রাজি হয়ে যান। রাজপুতরা সবাই এটা জানে, এই সিদ্ধান্ত আর বদলানো সম্ভব নয়। আপনি আমার যোধাকে আপন করে নিন। আমি আপনাকে অনুরোধ করতে পারি, আদেশ করতে পারি না।
কন্যা পক্ষ তো ভিক্ষা চাইছি আপনার কাছে। এটা আপনি কি করছেন রানীমা? আপনার অনুরোধ আমার কাছে আদেশের সমান। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে যুদ্ধে জালালে শিরোচ্ছেদ করার পরই আমি যোধাকে বিয়ে করব, কিন্তু আজ একজন মা তার সন্তানের কাছে কিছু চাইছেন, আর সেই সুযোগ আমি কি করে ছেড়ে দিই? আপনার প্রস্তাব আমি মেনে নিচ্ছি। আপনার পিতামাতাকে আমাদের তরফ থেকে অভিনন্দন জানাবেন। একদিকে আমেরে বোনের সম্বন্ধ পাকা হচ্ছিল, আর অন্যদিকে দাদা নিজের পরিবারের উপরেই আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছিল। চালাও তোমাদের তরোয়াল, সর্বশক্তি প্রয়োগ করো। যতক্ষণ সৈন্যবাহিনী দুর্বল থাকে ততক্ষণ রাজার যুদ্ধ জেতা অসম্ভব। যদি তোমাদের সকলের তরোয়াল আমাকে ছুঁতে পারে তাহলে আমি বুঝবো যে তোমরা সবাই প্রস্তুত, আর আমরা আমেরের উপর আক্রমণ করতে পারি। আমার কথা শুনুন, আপনি একজন দক্ষ যোদ্ধা, আপনাকে পরাজিত করা দুরস্থ, আমরা আপনাকে স্পর্শও করতে পারবো না। প্রত্যেক যোদ্ধার মধ্যে সম্পূর্ণ সেনাবাহিনীর মুখোমুখি হবার সামর্থ্য থাকা উচিত। আমি চাই যে আমার সমস্ত যোদ্ধা সুজামল হয়ে উঠুক। দেখুন, আপনার মতন কেউ তরোয়াল চালাতে পারলেও তার এতটা ক্ষমতা কোথায় যে ক্ষমতা আপনি আমেরের জন্য দেখাতে পারেন? সত্যি বলেছেন আপনি, আমের আমার অধিকার, আর এই তাড়নাই আমাকে জেতাবে। রাজকুমারের জয় হোক। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ আছে। কি হয়েছে? কেল্লার ওই প্রান্তে কিছু মুঘল অশ্বারোহীকে দেখতে পাওয়া গেছে। ওদেরকে তাড়া করতে গিয়ে দেখতে পেলাম মুঘল সুবেদার শরীফুদ্দিন আক্রমণ করার জন্য ফাঁদ পেতেছে। ওরা যে কোনো সময় আক্রমণ করতে পারে। শরীফুদ্দিন? হ্যাঁ রাজকুমার, মোগল সৈন্যদের সবচাইতে সাহসী নায়ক শরীফুদ্দিন, যে এখনো পর্যন্ত একটা যুদ্ধেও হারেনি, যাকে বলা হয় শাহেনশাহ জালালের ডান হাত। কত সৈনিক হতে পারে? অন্তত পক্ষে 12,000। মনে হচ্ছে ভগবান আমার ইচ্ছে পূরণ করতে চলেছেন। দিন রাত এক করে তোমরা কাজ করো। বিয়ের অনুষ্ঠান এমন হওয়া চাই যে সমস্ত রাজপুতরা মনে রাখবেন। ইতিহাসে যেন এই বিয়ের অনুষ্ঠানের কথা লেখা থাকে। পুরো প্রাসাদ যেন আলোয় ঝলমল করে ওঠে। স্বর্ণকারকে বলো গয়না এমন বানাতে যা আগে কখনো কেউ দেখেনি। মহামন্ত্রীকে বলো সমস্ত রাজপুত রাজাদের আমন্ত্রণ জানাতে, কেউ যেন বাদ না যান। ময়নাবতী, তোমাকে খুশি দেখাচ্ছে খুব। কেন হব না মা? মায়ের জীবনের এটা সব থেকে সুন্দর মুহূর্ত। শুধু দেখে নিচ্ছি সব আয়োজন যেন ঠিক মতো হয়ে যায়। কখনো কখনো এরকম মনে হয় আমাদের এই প্রাসাদ ঠিক যেন মহিলাদের হৃদয়ের মতো। এখানে কি ঘটছে সেটা কেউ জানে না। আমি ঠিক বুঝতে পারছি না। ওই পত্র দুটো তুমিই তো পাঠিয়েছিলে না ময়নাবতী? এখানে যাদের যাদের নাম লেখা আছে তাদের কাছে পৌঁছে দাও। সাবধানে কিন্তু, যাও। চলো। তুমি চাও এই যুদ্ধের পূর্বে যোধার আর সূর্যভানের বিয়েটা হয়ে যাক, তাই না? তুমি কেন এটা চাইছো সেটা আমি জানি না, আর জানতে চাইও না। কিন্তু আমি খুব খুশি হয়েছি ময়নাবতী। কথায় আছে প্রাসাদের রানীরা গয়না বানায়, কন্যাদের বিবাহ দেয়, স্বামী যখন খেতে বসে পাখার বাতাস করে। কিন্তু ময়নাবতী, তোমার কাজে আমি খুব খুশি হয়েছি। আমার খুব ভালো লেগেছে।
রানীদের কক্ষে কত যুদ্ধ শুরু হলো আর কত শেষ হলো। একদিকে ময়নাবতী, যিনি ছলে বলে কৌশলে নিজের মেয়ের জীবনকে সুন্দর করে সাজাচ্ছিলেন, আর অন্যদিকে মহামাঙ্গা, যিনি এই ভাবনারই অন্যায় প্রয়োগ করছিলেন। ঠিক করে দেখে চলতে পারো না? তাহলে কাজ করবে কি করে? কোনো কাজের নয়। একে বের করে দাও এখান থেকে। কেন বিরক্ত করছো ওনাকে? আপনি এখানে কেন এসেছেন? সবাই শোনো, মহামাঙ্গা এখানে আসছেন। আদাব। আদাব। একে তুমি এখানে কি করছো? তুমি এটাও জানো না যে এটা মুঘলদের বাবুর্চিখানা? এখানে তোমার মতো বিধর্মীদের প্রবেশ নিষেধ। কেন এসেছো এখানে? আমি ঘর পরিষ্কার করতে এসেছিলাম। আমার মা কালীর একটা জিনিস এখানে হারিয়ে গিয়েছে। দেখি তোমার নিজের ভগবানের প্রতি কত ভক্তি। ডাকো নিজের ভগবানকে তোমায় বাঁচানোর জন্য। কি হলো, ভয় পেয়ে গেলে? ফুটন্ত জল দেখে বাষ্প হয়ে উড়ে গেল তোমার বিশ্বাস? তোমার প্রাণের ভয় নিজের ভগবানের থেকেও বেশি জোরালো। হুজুরে আলিয়া জয় হোক। হুজুরে আলিয়া, আমি তো আপনাকে সব হারেমে খুঁজে খুঁজে একদম ক্লান্ত হয়ে গেলাম। একটা খুবই দরকারি কথা ছিল আপনার সঙ্গে। বৈরম খান জাহিরকে বন্দি করেছে, তাই তো? আপনিও না কখনো একটা নতুন কথা বলবার সুখটুকুও দেন না। সবই তো আগে থেকে আপনার জানা থাকে। কিন্তু তুমি এখনো জানো না যে কখন কোথায় কোন কথাটা বলা উচিত। আমি বলছিলাম কি, এই জাহির হলো সেই লোক হুজুরে আলা যার চোখটাকে উপড়ে নিয়েছিল। আর এইবার যদি আপনি ওকে ছাড়িয়ে নেন তাহলে শাহেনশাহ আপনার উপর খুব খুশি হবেন। এবার তুমি আমায় শেখাবে যে দান কিভাবে চালতে হয়। তওবা তওবা, আমি কি করে আপনাকে শেখাবো? আপনি তো শুরু থেকেই ব্যাপারটা জানেন। দেখো দেখি, এই আমি আমার মুখ বন্ধ করলাম আর চললামও।
এই মলমটা লাগিয়ে নিন, তাহলে আপনি একটু আরাম পাবেন। আমার আরাম তখন হবে যখন এখানে সব বদলে যাবে। আমি জানি মা, তুমি সব দেখছো। তোমার কৃপায় এমন একদিন আসবে যখন সব ধর্ম সমান হবে, তখন আজান আর আরতি একসাথে হবে। কোথায় ছিলে তুমি? আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি। তুমি তো দেখছি একজন শাহিনশার থেকে বেশি ব্যস্ত। তোমায় একটা কথা বলার ছিল। আমি জানি আপনি এখন আমের নিয়েই কথা বলবেন। হায় আল্লাহ, আবার সে জুতো, তাও আবার আমার বিছানায়। সবাই ঠিকই বলে কোনো মানুষের স্বভাব সহজে বদলায় না। তুমি তো আমাকে ছোট থেকেই চেনো, পুরনো অভ্যেস এত সহজে বদলানো যায় না। আর আপনিও জানেন যে আমার এই বদঅভ্যাসগুলো একদম পছন্দ হয় না। যেখানে মাথা রেখে শোয়া হয় সেখানে কেউ জুতো রাখে নাকি? খুলুন জুতোটা। তার মানে আমার প্রতীক্ষার থেকে তোমার কাছে এই চাদরের মূল্য অনেক বেশি, তাই না? না, আপনার সবকিছুই আমার কাছে খুব মূল্যবান, কিন্তু আমি দুঃখিত যে আমার জন্য আপনাকে অপেক্ষা করতে হলো। যেভাবে আপনি ব্যস্ত থাকেন সেভাবে আমিও ব্যস্ত থাকি। আপনি শাহেনশাহ, আমি আপনার বেগম। এই চাদরের মূল্য অনেক বেশি, তাই না? না, আপনার সবকিছুই আমার কাছে খুব মূল্যবান, কিন্তু আমি দুঃখিত যে আমার জন্য আপনাকে অপেক্ষা করতে হলো। যেভাবে আপনি ব্যস্ত থাকেন সেভাবে আমিও ব্যস্ত থাকি। আপনি শাহেনশাহ, আমি আপনার বেগম। যেভাবে আপনি সাম্রাজ্য চালান ঠিক সেই রকমই হারেমের মধ্যেও একটা সাম্রাজ্য আছে, আর আমাকে প্রতি মুহূর্তে অন্য বেগমদের কাছে প্রমাণ করতে হয় যে আমি আপনার সবচেয়ে প্রিয় বেগম। কি হলো, হাসছেন যে? একটু নিজের দিকে তাকিয়ে দেখো, তুমি এতটুকু ছিলে আর এখন কত বড় হয়ে গেছো। আপনি কিন্তু খুব খারাপ, আবার শাহেনশাহ, তাই আমি কিছুই বলতে পারি না। কিন্তু আমি তো তোমায় বলতে পারি। কি? ছুটকি ছুটকি ছুটকি। একমাত্র আপনি আমার ছোটবেলার নাম ধরে ডাকতে পারেন। এই তো আমি পেয়ে গেছি আমার ছোট্ট বন্ধুকে, আমার রোকেয়া। থাক, অনেক হয়েছে। আর আল্লাহর দোহাই, এবার জুতো জোড়া খুলে রাখুন। তুমি এখনো এই চাদরটা নেই ভাবছো? হ্যাঁ। এই নাও, এবার ঠিক আছে? আপনি এখনো বড় হননি, বারণ করা সত্ত্বেও দেখুন কি করলেন। দাঁড়াও, এই চাদরটাকে সরিয়ে দিচ্ছি। না, আমি সরিয়ে দেব। কে কে ওখানে? আপনার সাহস হয় কি করে শাহেনশাহ আমার শয়নকক্ষে আসার?
কি হলো রোকেয়া? কিছু না, নিশ্চয়ই কোনো দাসী হবে।